এরপরে কি বলেছে, নাউনের শেষে ওয়াই ও তার আগে একটি ভাবেল থাকলে এস বসিয়ে প্লুরাল করতে হয়। তার মানে কি বলছে দেখো, কোনো নাউনের শেষ যদি ওয়াই দিয়ে হয় এবং তার আগে একটি যদি ভাবেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এস বসিয়ে প্লুরাল করতে হবে। দেখো বয়টা শেষ হচ্ছে কি দিয়ে, ওয়াই দিয়ে, শেষ দেখো বলেছে ওয়াই দিয়ে, এবং তার পূর্বে একটি ও ভাবেল রয়েছে, এবং যথাযথভাবে কি করলাম, এস বসিয়ে বয়টাকে ভয়েস করিয়ে প্লুরাল করা হলো। এটা সেম দেখো, মাংকি শেষে ওয়াই রয়েছে এবং তার পূর্বে একটি ভাবেল ই রয়েছে, এটার মধ্যে আমরা এস বসিয়ে মাংকিটাকে মাংকিস করে প্লুরাল করলাম। আশা করি বোঝা গেল। এরপরে দেখো কি বলেছে, নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে একটি কনসোনান্ট থাকলে ওয়াই পরিবর্তিত হয়ে কি হয়, আই হয়, এবং শেষে ইএস বসিয়ে বা ইএস যোগ করা হয়, অর্থাৎ ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আবার বলি শোনো, যে নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে একটি কনসোনান্ট থাকলে ওয়াইটা কি হয়, চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, হয়ে কি হয়, সেটা আই হয় এবং তার শেষে একটি ইএস বসাতে হয়, অর্থাৎ ইএস বসিয়ে প্লুরাল করতে হয়। খেয়াল করে দেখো, উদাহরণগুলো দেখো, বুঝতে পারবে। আর্মি, দেখো শেষটা কি হয়েছে, ওয়াই দিয়ে হয়েছে, এবং তার পূর্বে একটি কনসোনান্ট এম রয়েছে। দেখো কি হচ্ছে, প্লুরালে গিয়ে কি হচ্ছে জিনিসটা, এ আর এম রয়েছে, ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে যাচ্ছে এবং শেষে একটি ইএস যোগ করে এটাকে আর্মিটাকে আর্মিস